আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব পোশাক পরিধানের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব পুরুষরা নারীদের পোশাক পরিধান করে আর নারীরা পুরুষের পোশাক পরিধান করে। এ বিষয়ে শরীয়তের হুকুম কি? নারী হয়ে পুরুষের মতো পোশাক পরিধান করা এবং পুরুষের সাজ ধরা আর পুরুষ হয়ে নারীর পোশাক পরিধান করা এবং নারীর সাজ ধরা নাজায়েজ। এ জাতীয় নারী পুরুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। অতএব এ জাতীয় গর্হিত কাজ থেকে বিরত থাকা আবশ্যক। নারীদের জন্য অলংকার পরিধান করার হুকুম কি? নারীদের জন্য অলংকার পরিধান করা জায়েজ, তবে যে অলংকার ঝংকার তোলে বা বাজনা বাজে তা পরিধান করা না জায়েজ, যেমন ঝুনঝুনি, পাশাজানি, নূপুর ইত্যাদি। এসব অলংকার ছোট মেয়েদেরও পরানো না জায়েজ। পিতল, তামা, দস্তা ইত্যাদির অলংকার ব্যবহার করা যাবে কিনা? স্বর্ণরূপা ব্যতীত অন্যান্য পদার্থের তৈরি অলংকার পরা জায়েজ, তবে আংটি স্বর্ণরূপা ব্যতীত অন্য কোনো পদার্থের জায়েজ নেই। আর পুরুষের জন্য শুধু রূপার আংটি ব্যবহার করা জায়েজ, কিন্তু শর্ত হলো 4 আনি ওজনের বেশি হতে পারবে না। মহিলাদের শরীর কি পরিমাণ ঢেকে রাখা জরুরি? মহিলাদের মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর ঢেকে রাখা জরুরি। গায়রে মাহরামের সামনে শরীরের কোনো অংশই খোলা জায়েজ নয়। মাহরাম পুরুষের সামনে কোন কোন অঙ্গ খোলা যাবে এবং কোন কোন অঙ্গ ঢেকে রাখতে হবে? মাহরাম পুরুষের সামনে চেহারা, মাথা, চিবুক, হাতের কবজি ও পায়ের নালা খোলা যাবে, কিন্তু পেট, পিঠ ও উরু তাদের সামনেও খোলা যাবে না। মহিলাদের কতটুকু অঙ্গ অপর মহিলার সামনে খোলা যাবে না? মহিলাদের নাভি থেকে হাঁটু পর্যন্ত অঙ্গ প্রয়োজন ছাড়া অন্য কোনো মহিলার সামনেও খোলা জায়েজ নয়। কোনো কারণে মহিলাদের সতর খোলার প্রয়োজন হলে করণীয় কি? কোনো অনিবার্য প্রয়োজনে যতটুকু সতর খোলা দরকার ঠিক ততটুকুই খোলা জায়েজ। যেমন উরুর মধ্যে ফোড়া উঠলে তাহলে কেবল ফোড়ার জায়গায় খুলবে, এর বেশি নয়। এর পদ্ধতি এ হতে পারে, একটি পুরাতন চাদর বা পায়জামা ফোড়া বরাবর ছিদ্র করে চিকিৎসকের সামনে দেখাবে। চিকিৎসক ছাড়া অন্য কারো জন্য এতটুকু দেখা জায়েজ নয়। পুরুষের জন্যও নয়, মহিলার জন্যও নয়। প্রসবের সময় সতর খোলা জায়েজ আছে কি না? বাচ্চা প্রসবের সময় দায়ী মহিলার সামনে সতর খোলা জায়েজ আছে। এক্ষেত্রে প্রয়োজনের বেশি খুলবে না। আর ধাত্রী ছাড়া অন্য কোনো মহিলার জন্য প্রসূতি মহিলার সতর দেখা জায়েজ নয়। এক মহিলা অন্য মহিলার সতর স্পর্শ করতে পারবে কিনা? শরীরের যে অংশ দেখা জায়েজ নেই সে অংশ স্পর্শ করাও জায়েজ নেই। সুতরাং এক মহিলা অন্য মহিলার সতর তথা নাভি থেকে হাঁটু পর্যন্ত অঙ্গ স্পর্শ করতে পারবে না। একান্ত প্রয়োজন হলে হাতে কাপড় পেঁচিয়ে স্পর্শ করবে। অমুসলিম মহিলার সামনে মুসলিম মহিলারা কি পরিমাণ অঙ্গ খুলতে পারবে? মুসলিম মহিলাদের জন্য অমুসলিম মহিলার সামনে মুখ, হাত ও পায়ের পাতা ছাড়া অন্য কোনো অঙ্গ খোলা জায়েজ নয়। স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ দেখার হুকুম কি? স্বামী স্ত্রীর সর্বাঙ্গ দেখতে পারবে এবং স্পর্শও করতে পারবে। স্ত্রীর স্বামীর সর্বাঙ্গ দেখতে পারবে এবং স্পর্শ করতে পারবে, অবশ্য বিনা প্রয়োজনে এইরূপ করা ভালো নয়। কোনো মহিলার জন্য পরপুরুষের সাথে নির্জন কামরায় থাকার হুকুম কি? কোনো মহিলার জন্য পরপুরুষের সাথে নির্জন কামরায় থাকা হারাম। মহিলাদের জন্য পীর, দেবর, বাসুরের সাথে সাক্ষাৎ করার হুকুম কি? পীর, দেবর, বাসুর, খালাতো ভাই, চাচাতো ভাই, মামাতো ভাই, ধর্ম ভাই, দুলাভাই, ফুফাতো ভাই, খালু, শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর সহ সকল গায়রে মাহরাম পুরুষের সাথে সাক্ষাৎ করা না জায়েজ। পালক পুত্র যদি বালেগ হয়ে যায় তাহলে তার সাথেও সাক্ষাৎ করা না জায়েজ। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা জরুরি কিছু মাসআলা নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা আরও কিছু জরুরি মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।